গাইস, আজকে তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি সকালের নাস্তার একটা দুর্দান্ত রেসিপি, যা ছোট ছোট সোনামণিরা অনেক বেশি পছন্দ করে থাকে। বাই দ্য ওয়ে, আমি সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের মাঝে আমি শেয়ার করছি নতুন স্বাদে একদম নতুন রেসিপি, পাউরুটি দিয়ে সাসলিক। আশা করছি এই রেসিপিটা তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে। আর এই রেসিপি একবার খাওয়ার পরে বন্ধুরা তোমাদের মুখে লেগে থাকবে সারা জীবন। চলো আমরা রেসিপিটা দেখে নিই, আমি কিভাবে এই মজাদার সাসলিক রেসিপিটা তৈরি করলাম। দেখো বন্ধুরা, এখানে আমি মটরের ডাল অল্প আর আলুটা খুব ভালো করে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছ, এখানে হাতের সাহায্যে ভালো করে চটকে নিতে হবে। আমি যেভাবে সিদ্ধটা মাখাচ্ছি, তোমরা যদি এভাবে মাখাও তাহলে এর মজা কিন্তু অনেক, গরম গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে। তো আজকে আমি এই আলু দিয়ে একটা সুন্দর রেসিপি করব, সবটা দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, ডাল আর আলুটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এবার আমি দিব লবণ, আর আমি এখানে 3টা শুকনো লঙ্কা নিয়েছি। ভালো করে লবণের সাথে চটকাতে হবে। বন্ধুরা দেখো, চটকানো কিন্তু হয়ে গেছে। লবণ আর মরিচ, এখানে কিন্তু তোমরা শুকনো মরিচই সুন্দর করে ব্রাউন করে ভেজে তারপরে মাখতে হবে। আর এখানে আমি দিলাম তেল, সরিষার তেল। এবার ভালো করে মেখে নিতে হবে। যাতে লবণ মরিচ সম্পূর্ণ কিন্তু এই ডাল আর আলুর সাথে মিশে যায়, এরকম ভাবে কিন্তু মাখতে হবে বন্ধুরা। দেখো রেডি হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, একটা প্লেট নিয়েছি, এখানে আমি সাজিয়ে নিব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার পাউরুটিগুলো কিন্তু এটা প্লেটে রেখেছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু কাঠি নেওয়া হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না। ভিডিও স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। বন্ধুরা এই যে পাউরুটি পিসগুলো দেখতে পাচ্ছ, 4 সাইড থেকে কেটে নিতে হবে। আমি কেটে দেখাচ্ছি সবগুলোই। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না বন্ধুরা, যে কোনো জিনিসই তৈরি করার সময় কিন্তু আস্তে আস্তে তৈরি করতে হয়। এগুলো আমি জারের মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা। এরকম করে আমি বাকিগুলো কেটে তারপরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পাউরুটি পিসগুলো কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এখানে আমি পাউরুটি সাইড থেকে কেটে রেখেছিলাম, এগুলো এখন পেস্ট করব। ব্লেন্ডার করতে হবে, ভালো করে ব্লেন্ডার করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। কতটা স্মুথ হয়েছে দেখো।
এই রেসিপিটা কিন্তু অনেক মুখর। দেখো বন্ধুরা, এখানে একটা পাউরুটি নিয়েছি। পাউরুটির উপরে এরকম ভাবে চেপে চেপে আলুর পুরটা দিতে হবে। তারপর এরকম ভাবে চেপে তোমরা কিন্তু এভাবেও স্যান্ডউইচ হিসেবে খেতে পারো। আর যেহেতু আমি সাসলিক করব, স্পেশাল সাসলিক, মাঝখান দিয়ে কাটতে হবে। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তারপরে আমি আরেকটা করে দেখাচ্ছি। তোমরা কিন্তু এভাবেও সকালবেলা নাস্তা করতে পারো। আর আমরা কিন্তু অনেক ধরনের সাসলিক খেয়েছি, কিন্তু এই পাউরুটির সাসলিকটা কিন্তু সম্পূর্ণই আলাদা এবং অনেক অনেক টেস্টি বন্ধুরা। একবার খেলেই বুঝতে পারবে কতটা মজার। সম্পূর্ণ কিন্তু নিরামিষভাবে, কোনো পেঁয়াজ রসুন আমি ব্যবহার করিনি। একদম সহজ। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এটা আমি প্লেটে উঠিয়ে নিব। দেখো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার আমি কাঠির মধ্যে সুন্দর করে গেঁথে নিব। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। ছোট বড় কিন্তু সবাই কিন্তু এটা পছন্দ করে, এই সাসলিক। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে। একদম রেডি হয়ে গেছে। এই পাত্রে এটা ঢেলে নিব। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা মিহি হয়েছে। এবার আমরা পরের স্টেপে চলে যাব বন্ধুরা। বন্ধুরা এখানে আমি থালা নিয়েছি, এখানে দিলাম চাউলের গুঁড়ো। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। দিব হচ্ছে সুজি। এবার দিব সামান্য পরিমাণ লবণ।
হলুদ, জিরের গুঁড়ো, দিব হিং। এখন সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম রেডি। এর থেকে কিন্তু পাতলা করা যাবে না। এরকম ভাবে ফোল্ড করে দিতে হবে বন্ধুরা। আমি একটা করে দেখাচ্ছি, বাকিটা অফলাইনে করব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার ভালো করে ফোল্ড করতে হবে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আমি একটা করে নিলাম, বাকিটা অফলাইনে করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আর একটা শেপ দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। এরকম ভাবে উল্টিয়ে উল্টিয়ে দিলে ভালো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। নিরামিষ ভাবেও যে ছাঁচলি তৈরি করা যায় আর খেতেও যা দুর্দান্ত, সেটা অনেকেই অজানা। তবে আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই এই রেসিপিটা তৈরি করবে এবং ছোট সোনামণিদের স্কুল বা টিফিনে দিয়ে দিবে, যাতে বাচ্চারা ভীষণ খুশি হয়। তো দেখো বন্ধুরা, এখন আমরা ভাজতে চলে যাব। একদম কিন্তু ইউনিক, যত খাবে ততই কিন্তু খেতে ইচ্ছে করবে বন্ধুরা, এতটা কিন্তু মজা। চলো এবার আমি ভেজে তারপরে দেখাচ্ছি। ভাজবার আগে তোমাদের একটা কথা না বললেই নয় বন্ধুরা, সোনামণিরা বিশেষ করে সকালবেলা কিন্তু এই রেসিপিটা যদি করে দাও, ওরা কিন্তু অনেক খুশি হয়ে যাবে বন্ধুরা। চলো ভেজে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ফ্রাই প্যান কিন্তু গরম করে নিয়েছি। এতে আমি পরিমাণ মতো তেল দিব। খুব বেশি তেল দেওয়ার দরকার নাই, তেলটা হালকা গরম হওয়ার অপেক্ষা। তেল গরম হয়ে গেছে, একে একে আমি দিয়ে দিব। এক থেকে 1.5 মিনিট ভাজতে হবে, খুব বেশি কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না। এখনো কিন্তু গরম আছে,
দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো করে উল্টে দিতে হবে, দুই পাশটা এমন করে ধরে। বন্ধুরা দেখতে পাচ্ছ এক পাশটা উল্টিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে, একদম মুচমুচে। বন্ধুরা আমাদের কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। এবার আমরা এই পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি একটা প্লেটে সার্ভ করেছি। আমি তোমাদের কাছে থেকে দেখানোর চেষ্টা করছি, তাহলে বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। তো আশা করছি তোমাদের এই রেসিপিটা অনেক অনেক হেল্পফুল হবে। তো আমার বিদায় নেওয়ার সময় চলে এসেছে বন্ধুরা, তোমরা কিন্তু এভাবে বাসায় ট্রাই করে ছোট সোনামণিদের সারপ্রাইজ দিতে পারো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।